সামনে থেকে দেখতে জায়গাটা খুবই সুন্দর লাগছে। এত এখানে প্রেয়ার ফ্ল্যাগস লাগানো আছে, পুরো জায়গাটা একটা আলাদাই লুক করে দিয়েছে। মা কালী আছে এখানে। সো অ্যাকচুয়ালি এই মন্দিরটা আমি যেটা দেখে মনে হচ্ছে এটা হিন্দু এবং বৌদ্ধ দুটো রিলিজিয়নের মিক্সিং করে এই মন্দিরটা বানানো। এখানে সামনে শিবের মন্দির আছে, চলুন তোমাদের দেখাচ্ছি। চলুন, তো এই যে জাস্ট এন্টার করছি, এখানে সামনেই শিবলিঙ্গ আছে। এখানে সবাই পুজো দিচ্ছেন, বাউন ঠাকুর বসে আছেন, এই যে সবাই পুজো দিচ্ছেন এখানে। তো এখান থেকে ভিউটা অতটা আসছে না, চলো আমি ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে পুজো দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি জায়গাটা খুবই শান্ত, সবাই আছে, লোকে আছে, কিছু লোক আছে, বাট কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ ঘুরছে, দেখছে, উপভোগ করছে জায়গাটাকে। এদিক থেকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছে পুরোটা। তো এখানে দেখতে পাচ্ছ গণেশ, শিব সব আছে। এখানে গেটের পাশে নন্দী মহারাজ রয়েছে। তো এই টেম্পলটা অ্যাকচুয়ালি হচ্ছে শিবের যে মন্দিরটাকে বৌদ্ধের যে সেই চাকাগুলো, এই যে এইগুলো যে হয় না, এগুলোকে কি বলে আমি জানি না। তো এর উপরে সব মন্ত্র লেখা আছে, আমি পড়তেও পারবো না, হিন্দি আর কিছু মিক্সচারে লেখা আছে। তো এগুলো আমি দেখেছিলাম ভিডিওতে যে ঘোরাতে হয়, জাস্ট কীরকমভাবে নর্মালি ঘোরায় না, কোনো মন্ত্রগুলো ঘোরায় আমি জানি না। তো জাস্ট এগুলো আমি ঘুরিয়ে যাচ্ছি। আর আমি করেছি যে পুরো যতগুলো আছে এগুলো সব কটা আমি ঘোরাবো, পুরো মন্দিরটা জুড়ে অনেকগুলো আছে এগুলো। আর এখানে সব পাশে এদিকটায় আছে, যেমন এখানে একটা ত্রিশূল রয়েছে, আর নিচে প্রচুর প্রদীপ ত্রিশূলটার সাথে আছে। আর জ্যোতির্লিঙ্গ হচ্ছে শিবলিঙ্গ এখানে অনেকগুলো আছে পরপর, যেমন এই সাইডে এই বৌদ্ধ এইগুলো আছে, কি বলে এগুলোর নাম জানি, কেউ জানলে আমাকে কমেন্ট করো। আর এখানে শিবের লিঙ্গগুলো রয়েছে পরপর, এখানে রয়েছে এই যে। তো পুরো এতটা ভিডিওটা তো লং করলে চলবে না, তাই জন্যে আমি পুরোটা এখন দেখাতে পারছি। দেখতে পাচ্ছ এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা জুড়েই চাকাগুলো রয়েছে। তো আমি এটা আবারও পরের একটা ভিডিওতে দেখাচ্ছি। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে চালু রাখো, যাতে নোটিফিকেশান তোমরা